তো আমি আজকে রাস্তাতে হঠাৎ যাচ্ছিলাম, তো পাশে খেয়াল করলাম যে এখানে একটা প্রাইমারি স্কুল রয়েছে এবং এখন যেহেতু স্কুল ছুটির সময়, তো তাদের স্কুলও ছুটি দিয়েছে। তো আজকে আমি আপনাদের দেখাই যে আসলে চাইনিজ বাচ্চারা ছোটবেলা থেকে কতটুকু ডিসিপ্লিন মেনটেন করে বড় হয় এবং এইখানে স্কুল ছুটি দেওয়ার পরে তারা কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে বের হয়ে তাদের বাবা মার কাছে চলে যায়। দেখতে পাচ্ছেন এটা হলো চায়নার একটা প্রাইমারি স্কুল এবং এখন হলো বাচ্চাদের ছুটির সময় হয়ে গিয়েছে। এইখানে তাদের গার্জিয়ানরা সবাই অপেক্ষা করছে এবং এই স্কুল থেকে কিন্তু এক এক করে সব বাচ্চারা বের হয়ে আসছে। এটা আসলে কত ডিসিপ্লিন মেনটেন করে দেখুন। আমাদের দেশে সচরাচর স্কুল ছুটি দিলে যেরকম এলোমেলো একটা পরিবেশ লক্ষ্য করা যায়, কিন্তু এখানে কিন্তু তার পুরাই ব্যতিক্রম। এখানে দেখতে পাচ্ছেন এক সাইড হয়ে বাবা মারা সবাই অপেক্ষা করছে এবং সামনে তারা গেট থেকে এক সিরিয়ালে এক লাইনে বের হয়ে কিন্তু তাদের বাবা মার সাথে চলে যাচ্ছি। এটি হলো একটা প্রাইমারি স্কুল। আমরা আছি হলো চীনের জিয়াংশু প্রভিন্সের হানজিয়াং ডিস্ট্রিক্টে এবং এটা হানজিয়াং প্রাইমারি স্কুল। আসলে এইখানকার শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই কিন্তু এরকম একটা পরিবেশের সাথে বড় করা হয়, যার কারণে কিন্তু এরা বড় হওয়ার পরে একজন সুনাগরিক হয়, একজন সভ্য নাগরিক হয়ে ওঠে। মূলত তাদের এই সুনাগরিক এবং সভ্য নাগরিক হওয়ার ট্রেনিংটা কিন্তু একদম ছোটবেলা থেকেই দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন সব বাচ্চাদের ছুটি হয়ে গিয়েছে এবং তারা তাদের বাবা মার সাথে করে সবাই চলে যাচ্ছে বাসায় এবং রাস্তা এই পাশে বন্ধ করে দিয়েছে, দুই সাইড দিয়ে কিন্তু চলে যাচ্ছে। দেখুন এখানে আরেকটা ক্লাস ছুটি হয়েছে এবং তারা এখানে কত সুন্দর লাইন মেনটেন করে তাদের যে ক্লাস লিডার আছে, ক্লাস লিডার তাদের লিড দিচ্ছে এবং তাদের পিছে পিছে তারা কিন্তু সবাই এক এক করে চলে যাচ্ছে। নি হাও। কত সুন্দর সুন্দর চাইনিজ বাচ্চারা, তাদের ক্লাস শেষ, তারা চলে যাচ্ছে তাদের বাসায়। দেখতে পাচ্ছেন আরেকটা ক্লাসে ছুটি হয়েছে, তারাও কিন্তু সেম তাদের যে ক্লাস লিডার আছে, ক্লাস লিডার লিড দিচ্ছে, তারা কিন্তু ক্লাস লিডারের লিড অনুসরণ করে একের পর এক লাইন ধরে চলে যাচ্ছে। কত সুন্দর একটা ডিসিপ্লিন মেনটেন করছে তারা। দেখুন কোনো লাইন এলোমেলো নাই, এক সিরিয়াল ধরে সবাই চলে যাচ্ছে তাদের বাবা মার কাছে। সবাই এক সিরিয়াল ধরে চলে যাচ্ছে তাদের বাবা মার কাছে এবং তাদের বাবা মারা ওই পাশে অপেক্ষমান আছে, তারা কিন্তু তাদের সন্তানদের নিয়ে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই সময়টাতে, এখন বাজে হলো 5টা, এই সময়টাতেই মূলত দেখা যায় যে রাস্তাঘাটে একটু জ্যাম থাকে, কারণ ছোট ছোট বাচ্চাদের স্কুল ছুটি হয় এবং এখানকার স্কুলগুলোও কিন্তু ইউনিভার্সিটিগুলো কিন্তু এমন এমন জায়গায় এরা করেছে যে এখানকার আশেপাশের পরিবেশ খুবই সুন্দর এবং খুবই নান্দনিক একটা পরিবেশ, যাতে কোনো স্টুডেন্ট ক্লাস করতে করতে কোনো সময় বোর ফিল না করে। এটা হলো স্কুল এবং স্কুলের একদম বিপরীত পাশেই রয়েছে একটি সুন্দর পার্ক দিতে হয়। আসলে চাইনিজদের খাদ্যাভ্যাস যেমন নিয়ন্ত্রিত, সবকিছু তারা রুলস মেনটেন করে, ঠিক কিন্তু তারাও এই ছোটবেলা থেকেই তাদের শিক্ষকরা এবং তাদের বাবা মারা তাদেরকে সুনাগরিক হওয়ার একটা ট্রেনিং দেয়, যার কারণে তারা কিন্তু ভবিষ্যতে দেখা যায় একজন সুনাগরিক হয়ে ওঠে। আরেকটা ক্লাস ছুটি দিয়েছে, তারাও কিন্তু সেম একই সিরিয়াল ধরে তারা তাদের বাবা মার সাথে বাড়িতে চলে যাচ্ছে। এবং চাইনিজরা যেহেতু বেশিরভাগ সময় দেখা যায় যে তারা ব্যস্ত থাকে, তো তাদের বাবা মারা কিন্তু দেখা যায় ঠিক সকালবেলা তাদেরকে স্কুলে দিয়ে তারা তাদের মতো কাজে চলে যায় এবং স্কুল থেকেই তাদের দুপুরের খাবার ব্যবস্থা করা হয় এবং
স্কুলগুলোর ডেস্ক এমন সিস্টেমে বানানো যেখানে তারা কিন্তু শুয়ে বিশ্রাম নিতে পারে, এবং এটা বাধ্যতামূলক। তাদেরকে অবশ্যই দুপুরে ঘুমাতে হবে, বিশ্রাম নিতে হবে। এবং একদম কাজ শেষে যখন তাদের বাবা মারাও কাজ শেষ করে, তখন কিন্তু দেখা যায় যে তারাও তাদের স্কুল ছুটি হয় এবং বাবা মারা এসে তাদেরকে বাড়িতে নিয়ে যায়। এই জন্য বাবা মার কিন্তু কোনো বাড়তি টেনশন করতে হয় না তাদের সন্তানের জন্য যে স্কুলে কি করছে না করছে, কারণ এখানে সবকিছু একদম হাই সিকিউরিটি মেনটেন করে করা হয়। যার কারণে কিন্তু একদম রিল্যাক্সে তাদের বাবা মারা সবাই, পরিবারের সবাই তারা কিন্তু কাজে ব্যস্ত থাকে, এবং দিন শেষে সন্ধ্যার দিকে 5টার দিকে তারা তাদের সন্তানদের বাসায় নিয়ে যায়। তারপরে কিন্তু তারা সন্তানদের সাথে সময় কাটায়। তো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, স্কুলের অপোজিট পাশে রয়েছে একটি পার্ক। এটি হলো একটি পার্ক, এবং এইখানে কিন্তু প্রচুর সরিষা ফুল ফুটেছে। এবং চায়নাতে এখন যেহেতু বসন্তকাল, এইখানে সব জায়গায় একদম ফুলে ফুলে ভরে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কিছু ফুল। এরকম রাস্তার চারদিক দিয়ে সব জায়গায় কিন্তু একদম ফুলে ঘেরা এখন। তো এখানে সুন্দর একটি লেক, এবং লেকের পরে গেলেই কিন্তু সরিষা ক্ষেত। নিচে দাও মা মুংজালা মুংজালা। মানে চাইনিজরা কিন্তু বাংলাদেশকে বাংলাদেশ বললে চেনে না, এরা প্রত্যেকটা দেশের আলাদা আলাদা একটা নাম দিয়ে রেখেছে। তো যেমন বাংলাদেশকে তারা বলে মুংজালাগো, পাকিস্তানকে বলে তারা পাকিস্তান, এবং ইন্ডিয়াকে বলে ইন্দুও। তো এইভাবে কিন্তু তারা প্রত্যেকটা দেশের তাদের মতো করে একটা নাম দিয়ে রেখেছে। কারণ আমাদের দেশের নামগুলা দেখা যায় যে তাদের উচ্চারণ করতে একটু সমস্যা হয়, যার কারণে কিন্তু তারা এই ধরনের নাম দিয়ে রেখেছে তাদের সুবিধার জন্য। আসলে এক এক দেশের ভাষা এক এক রকম, তো তাদের টোনও একটু অন্যরকম, তো আমাদের নামগুলাও তাদের উচ্চারণ করতে সমস্যা হয়। যার কারণে কিন্তু প্রত্যেকটা ক্লাসে আমাদের তারা চাইনিজ নাম ধরে ডাকে। হ্যালো, দেখছেন চাইনিজ একটি ছোট্ট বাচ্চা, এবং তার এই পাশে দুইটা বাচ্চা খেলাধুলা করছে। হ্যালো, সুন্দর দুটি বাচ্চা, তারা কিন্তু এই পার্কের আশেপাশেই খেলাধুলা করছে। তাদের বাবা মা একটু পরে হয়তো বা তাদের নিয়ে যাবে এখান থেকে। তারা অনেক খুশি। জাজিয়ান জাজিয়ান। তো তারা কিন্তু খুবই লজ্জা পায়, তারা কিন্তু হাসাহাসি করছে এখন। বিশেষ করে ফরেনার দেখলে কিন্তু তারা খুবই লজ্জা পায়। তো এখানে দেখেন বিশাল বড় সরিষা বাগান। এখানের যতটুক চোখ যায় পুরো জায়গা জুড়ে কিন্তু সরিষা চাষ করা হয়েছে। তারা কিন্তু এখানে একটা রাস্তা বের করেছে, যেখান দিয়ে কিন্তু তারা এই ভিতরে প্রবেশ করে। তো আমিও একটু তাদের গোপন সুড়ঙ্গদের ভিতরে প্রবেশ করি, দেখি আসলে এখানে সরিষা ক্ষেতের বিস্তৃতিটা কতটুকু। ওয়াও, একদম পুরো কিন্তু একটা বাংলাদেশি ভাইব। সরিষার গন্ধে চারদিকে একদম মুখরিত হয়ে আছে, পুরো একটা বাংলাদেশি ভাইব পাওয়া যাচ্ছে এখানে। বিস্তৃত এলাকা জুড়ে সরিষা ক্ষেত, এবং তার আশেপাশে মাঝখান দিয়ে তারা চাষ করেছে বিভিন্ন রকমের সবজি। চায়নাতে আসলে এরা কিন্তু খুবই পরিশ্রমী। বেশিরভাগ সময় এরা জায়গা ফাঁকা রাখে না। বিশেষ করে যারা বয়স্ক আছে তারা তাদের অবসর সময় কিন্তু এই জায়গাগুলোতে চাষাবাস করে নিজেদের প্রয়োজন মিটায়, এবং পাশাপাশি এক্সট্রা যেসব শস্য থাকে তারা কিন্তু এইগুলা বিক্রি করে নিজেদের পরিবারকে সাপোর্ট দিতে পারে। মোট কথা চাইনিজরা বসে থাকে না কখনো। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট যে জায়গা, এখানে এই যে সিম জাতীয় শস্য চাষ করেছে, এখানে সরিষা চাষ করেছে, এবং ওর আশেপাশে পেঁয়াজ রসুন থেকে শুরু করে বিভিন্ন প্রকারের শস্য চাষ করেছে। এই জন্যই বোধহয় আসলে চাইনিজরা খুবই উন্নত। তারা নিজেদের কাজ নিজে করে এবং নিজেদের প্রয়োজন নিজে মিটায়, কোনো কিছুর উপর তারা নির্ভরশীল না।